বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। এইগুলান হচ্ছে চালের খুদি। এই খুদিগুলান দিয়ে বউ খুদা রান্না করা হবে। কিভাবে রান্না করতে হয় আর A to Z আজকে আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই দেখেন, এইগুলান হচ্ছে খুদি। এইগুলান চালের খুদি, মানে চাল বের করে নেওয়ার পর যে এগুলান খুদি বেরোয়, এগুলান দিয়ে বউ খুদা রান্না করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেখেন আমাদের উঠানের মাঝে একটা পেয়ারার গাছ। তো পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়া হচ্ছে। এই গাছটাতে পেয়ারা হয়, 12 মাসে পেয়ারা ধরে সব সময়। উঠানের মধ্যেই গাছ। আর রাত্রিবেলায় তো রান্না করা যায় না, এখানে চুলা, এই যে এই চুলায় রান্না করা যায় না। পাখি এসে পেয়ারা খায় আর হচ্ছে মাথার উপরে ফেলে। ভাবি ওই যে একটা, ওইটা পারো, আস্তে দেখি শুনি পারো, পড়ে যাবা। আসি এইটা পেয়ারা তো বেশি বড় হয়নি, ছোটই আছে, আরো বড় বড় দেখে পারো। এইখানে দুইটা হয়েছে, আর বেশি পারার দরকার নেই। বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর পেয়ারা গুলেন। আর এই পেয়ারা গুলেন প্রচুর মিষ্টি হয়, খাইতে অনেক মজা। এই 4টে পেয়ারা কি করবে, মাখবে না হলে এমনিতে খাবা? এমনিতে লবণ দিয়ে খাবা? আচ্ছা, লবণ মরিচ মাখো, খাই, সবাই খাবো। বউ খুদা রান্না করার জন্য আমরা এখন এই যে আদা রসুন এগুলো বেটে নিব। বেশি কিছু লাগে না উপকরণ, অল্প হালকা পাতলা উপকরণ দিয়ে হচ্ছে এই রান্নাটা করা যায়। আর বউ খুদাটা খেতে অনেক ভীষণ মজা লাগে। এই হচ্ছে তেজপাতা, পেঁয়াজ, খুদিগুলো এখন এই যে ধুয়ে তুলে নিচ্ছি। আর বন্ধুরা আপনাদের এলাকায় এই বউ খুদাকে কি নামে চিনে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের রংপুরে হচ্ছে বউ খুদা বলে। হ্যাঁ, আপনাদের এলাকায় কি নামে আপনারা চিনেন অবশ্যই কমেন্টে জানাইন। এখন সব ময় মশলা দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পরে হচ্ছে সব বাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে তেল দিয়ে ভালো করে মেখে নিব। মাখো। লিজা, তোদের এলাকায় এই বউ খুদা কি নাম, কি নামে? ভুরভুরি। আর লিজাদের এলাকায় নাকি ভুরভুরি বলে, বউ খুদাকে ভুরভুরি বলে। দেখছেন বন্ধুরা, এক একজনের এলাকায় এক এক নামে, কিন্তু জিনিসটা খাইতে অনেক মজা। ভালো করে বেশি পানি দিব না, পরিমাণ মতো পানি দিলে হচ্ছে বউ খুদাটা হচ্ছে ঝরঝরে হবে। আর বেশি পানি দেওয়া যাবে না, মেপে পানি দিতে হবে। রাইস কুকারের মধ্যেই হচ্ছে আজকে রান্না করতেছি। রোদ ভীষণ উঠানে, সেজন্য রাইস কুকারেই বসাই দিলাম। এখন এই কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, রান্না করলে আরও সুন্দর হবে। আর শুট মরিচটা দিছি বন্ধুরা, এই কারণে কালারটা ভালো আসে, সেই জন্য। দাও সুইচ দাও। বউ খুদা আমাদের হয়ে গেছে, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আর ঘেরানটাও সেই খুব সুন্দর লাগতেছে, শুধু খাইতেই ইচ্ছা করতেছে। বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় বউ খুদা রান্না করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন খেতে লাগলো, অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।